খুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটি কথা মনে রাখবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন তা গ্রহণ করার নাম, আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকার নাম। কোনটা গ্রহণ করবেন, কোনটা থেকে দূরে থাকবেন, এটা বোঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা বিবেক দিয়েছেন। গালি দিলে গুনাহ হয়, পাপ কাজ করলে গুনাহ হয়, নামাজ পড়লে সওয়াব হয়, ভালো কাজ করলে সওয়াব হয়। এই দুইটা বোঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিয়েছেন। আগুনে হাত দিলে হাত পড়ে, পানিতে হাত দিলে হাত ভিজে, এটা বোঝার জন্য আমাদেরকে জ্ঞান দিয়েছেন। একটা পাগল, খুব বেশি পাগল, এই পাগলটা মানুষকে গালাগালি করে, তার ব্রেন পুরো উল্টা পাল্টা, কিন্তু সেও আগুনে হাত দিতে গেলে চিন্তা করে আমার হাতটা পুড়ে যাবে। এই যে সবাই তাকে পাগল বলছে, কিন্তু পাগলকেও আল্লাহ একটা বিবেক দিয়েছেন, একটা মেন্টালিটি দিয়েছেন যে আগুনে হাত দিলে হাত পুড়বে, সেই জায়গাটা সে চিনে। তো সুতরাং গুনার কাজটাও একটা আগুন। গুনার কাজটা কি? আগুন। এই আগুনে হাত দেওয়া যাবে না। আর দুনিয়ার আগুনে হাত দিলে হাত পুড়ে, আর গুনার মধ্যে ওই গুনাহ নামক আগুনে যদি আপনি হাত দেন, আপনার কলব পড়ে যাবে। মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যখন পবিত্র থাকে দেহটা কবরে অক্ষত থাকে, আর এই টুকরাটা যখন পচন ধরে কবরে দেহটা 3 দিন পরে আপনার নাক খেয়ে ফেলবে, 6 দিন পরে হাতের নখগুলো উঠে যাবে, 9 দিন পরে আপনার মাথার চুল উঠে যাবে, 10 দিন পরে আপনার চোখ ফেটে যাবে, 17 দিন পরে আপনার পেট ফেটে যাবে, এইভাবে 60 দিন পরে আপনার হাড্ডি থেকে গোশতগুলো তুলে যাবে, 60 বছর পরে আপনার হাড্ডিগুলো মাটি খেয়ে ফেলবে, আপনার অস্তিত্ব থাকবে না। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার। আমি অনেকগুলো কথাই সংক্ষেপে বলে ফেলছি, এই কথাগুলো আপনার সময় নিয়ে বলতাম, কিন্তু আপনাকে ধৈর্য হারা করবো না। এরপরে দেখেন ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এটা নিয়ে ওয়াজ করতেছি, 22 বছর ধরে ওয়াজ করি, মনে হয় যেন গতবার মাঠে নামছি। অনেকে আজকে এসে বলতেছে, হুজুর আপনার এত ভক্ত, আমরা এই প্রথম আপনারা দেখলাম। আমি বললাম যে 22 বছর ধরে ওয়াজ করে তুমি সরাসরি এই প্রথম দেখলাম। তার মানে বোঝা গেল যে আমার দেখা অনেক কিছু বাকি আছে, দেখি নাই। অনেকের অনেক কিছু দেখা বাকি আছে, দেখা হয় নাই। এই জন্য যার যার এরিয়া নিয়ে মানুষ চলে। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা থাকতে পারে না। একটা কথা মনে রাখবেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন, কারণ আপনার ঘরে আগুন লাগলে সেই লোকটা দৌড়ায় এসে আগুন নিভাবে। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন, এটা মনে থাকে যেন। প্রতিহিংসা করে চলবেন না। আর রাজনীতি যেগুলো আছে এগুলো প্রতিহিংসার জন্ম দেয়। এইরকম বিষয়াদিতে আপনারা খুব জড়াবেন না। প্রতিহিংসার সব জায়গা থেকে মুক্ত রাখার চেষ্টা, প্রতিহিংসা থেকে আপনারা যেটা দেখেন, কাউকে প্রতিহিংসা করবেন না, এগুলো ভালো না। ইসলাম ক্ষমা করে দেওয়ার নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার কাছে একটা কোরআন আছে, এই কোরআনটাতে অনেক কিছু তথ্য এখানে আছে। এর মধ্যে কোরআনের একটা গুরুত্বপূর্ণ কোরআনের অবস্থানটা আপনাদের সামনে একটু তুলে ধরি, যেটা আপনাদের একটু বোঝার দরকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল কুরআন শাফিউন মুশাফফা। হাদিস শরীফের মধ্যে এসেছে কোরআনটা এমন একটি গ্রন্থ যে কোরআনটা হাসরের মাঠে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর বড় করে বললে খুশি হব। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে কি জানেন, ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। এর মানে হলো আপনি কোরআনটা যদি আপনার কাছে থাকে, আপনি যদি ধর্ম নিয়ে গবেষণা করেন, আর কোরআনটা যদি কাছে থাকে, এটা একটা প্রতিবাদী গ্রন্থ। যদি বলেন না সুবহানাল্লাহ। কোরআন একটা প্রতিবাদী আওয়াজ, এটার সামনে সব নতুন আলু হয়ে যেতে হয়। ওয়াজআলাহু আলামাহু কাদাহ ইলাল জান্নাহ। বলা হয়েছে কোরআন যদি আপনার সাথে থাকে, আর কোরআনটা আপনাকে সামনে থেকে থেকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর ওয়ামান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। আর কোরআনটা যদি আপনার সাথে না থাকে, আপনাকে দেখবে অটোমেটিকলি আপনি জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাবেন। তাহলে এই কোরআনটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা আমাদের জন্য শাফাআত করবে। এই কোরআনটা এমন একটা গ্রন্থ যে কোরআনটা কবরের ভিতরে আপনার অন্ধকারকে দূর করতে আলো হিসেবে আগমন করবে। সুবহানাল্লাহ।
আমার মনে হয় আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি যে কথাগুলো এখন বলতেছি এই কথাগুলো হলো ওয়াজের মূল অংশ। বিষয় যখন টান দিব তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কোন বিষয়ে কথা বলতেছি। এই জন্য এই কোরআনটাকে আপনার রিচার্জ করতে হবে, এই কোরআনটাকে নিজে ধারণ করতে হবে। যে মানুষের মাঝে কোরআন আছে সেই মানুষটা আলোকিত, যে ঘরটা কোরআন দিয়ে চলে সেই ঘরটা আলোকিত, যে সমাজটা কোরআন দিয়ে চলে সেই সমাজটা আলোকিত, যে দেশটা কোরআন দিয়ে চলে সেই দেশটা আলোকিত। কথা বলেন তাহলে এখন আমাদের করণীয় কি? -9 ম্যানেজ করে কোরআনের আলোতে উদ্ভাসিত করে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক না? আমার মনে হয় আমাদের সেই সিদ্ধান্তের সময় একদম বসন্তকালের মতো সময়। কথা বলেন ঠিক না? আসেন, আমাদেরকে যেহেতু চলে যেতে হবে, আমাদেরকে যেহেতু মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে সেই আয়াতগুলো আপনাদেরকে একটু তিলাওয়াত করে করে আমি শোনাবো। আমি এখানে এসে হঠাৎ করে কয়েকটা আয়াত বের করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মৃত আর যারা জীবিত তারা এক হতে পারে না। এক হতে পারে না। যারা কবরে শুয়ে আছে তারা কি যারা ঘরে এসে বসতে পারবে? আর যারা এই মাহফিলের মধ্যে আছে তারা চলাফেরা করে, তারা কথা বলতেছেন, খাবার খাইতেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, মৃত্যু মানুষ যখন কবরে থাকে দুনিয়ার কেউ তাকে উপকার করতে পারে না। আপনার ঘরের মধ্যে আগুন লাগছে, পাশের বাড়ির মানুষটা এসে আগুন নিভাবে। আপনার ঘরের ভিতরে আগুন লাগছে, পাশের বাড়ির মানুষ দৌড়ায় এসে আগুন নিভাবে। কিন্তু আপনার বাড়ির পাশে গোরস্থান, কবরের ভিতরে জাহান্নামের আগুন আসতে পারে, কিন্তু দুনিয়ার কোন মানুষ তাদের কান্নার আওয়াজ শোনার কোন ক্ষমতা আছে? আমার যুবক ভাইরা, আমার বাবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মৃত যারা জীবিত তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে কবরে আওয়াজ শোনার ক্ষমতা দান করেন। ওয়া মা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর, কিন্তু একটা কথা মনে রাখবেন, কিন্তু তুমি কবরবাসীকে আওয়াজ শোনাইতে পারবে না। এই জন্য আপনারা জবান করে বলুন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব কবরের পাশ দিয়া যাচ্ছেন, আল্লাহর হাবিব তাকায় দেখতেছেন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহু আকবার বলেন না কেন? নবীকে দেখার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আমার নবী আমরা কখনোই বলি না নবী নিজে নিজে দেখে, নবী নিজে নিজে গায়েব জানে। আমরা সব সময় বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা, বলে নবী জানার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমি বলতেছি, আমি তাকায়া দেখলাম দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। একটা কবরের মধ্যে আযাব হচ্ছে, কবর মানুষটা চুগলখড়ি করত। আমাদের যারা গ্রামের মধ্যে চুগলখোর আছে না নাই? কথা বল না কেন? আছে না? চুগলখোর মুনাফিকটা আরো সূক্ষ্ম, চুগলখোর মুনাফিক থেকে আরো সূক্ষ্ম। আপনি তাকে 58 বিভাগ ধরতেই পারবেন না, দেখলে আপনার জন্য জীবনটা দিয়ে দিব, কিন্তু তলে তলে নিচে তা গাছ কাটে, উপরে কি ডালে? পানি ডালে। এমন জাতের চুগলখোর ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলেন কবরের ভিতরে চুগলখোরদেরকে শাস্তি দেওয়া হবে, আর একটা শাস্তি হলো যারা কসরত করে পবিত্রতা অর্জন করে না। কথা বল ঠিক কি না? তাইলে এই জন্য ইস্তানজিহানিল বাউলি ফাইন্নাহু আহমাদু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা কসরত থেকে পবিত্রতার ব্যাপারে উদাসীন, এদেরকে কবর আযাব বেশি দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য পবিত্রতা দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলবো, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যদি মারাও যাই আমার মরণটা যেন পবিত্র অবস্থা হয়। আল্লাহ আমি যদি মারাও যাই
আমার মরণটা যেন উজু অবস্থা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মৃত্যু কার কখন আসবে কেউ কি বলতে পারে? কেউ কিন্তু বলতে পারে না। এই জন্য আপনাদের সকলকে পবিত্র থাকা লাগবে। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন যে এই কবর, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় সবচাইতে ভয়ঙ্কর আযাব দেখছি কবরের আযাব। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবর যে ধরা খেয়ে যাবে, হাসরের মাঠেও সে কি হয়ে যাবে? ধরা খেয়ে যাবে। এই জন্য কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। চিৎকার বের করেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? আপনারা জবান খুলে কোন জীবন দেওয়ার মালিক কে? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমি একটু আস্তে আস্তে ওয়াজ করতেছি, আপনার কি কষ্ট হচ্ছে? একটু ধীরে ধীরে কথা বলতেছি যেন সবাই কথাগুলো বুঝেন। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বলে, হাত দিয়েছে কে? আসমান দিয়েছে কে? তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে আর কেমনি বা অস্বীকার করবে? আল্লাহ তো তোমাকে একটা পানির ফুটা থেকে রক্ত দিয়েছেন, আর রক্ত থেকে জমা গোশত, গোশত থেকে আপনাকে সুঠাম দেহ বানাইছে। এটা অন্য কেউ বানাই নাই, জবান খুলে বলুন বানাইছে কে? সে আল্লাহকে কি অস্বীকার করা যাবে? আপনি ছিলেন তো মুর্দা, আপনি ছিলেন নির্জীব, আপনাকে সজীব বানাইছে কে? বাদবাড়ি যে করেন, এটা যে বাহাদুরি করেন, না তামশি ফিল আরদি মারাহা, এই জমিনে অহংকার করে চলা যাবে না। বলেন জমিন কার? আল্লাহ। আমার বাড়ি, আমার ঘর, আমার রাস্তা, আমার দেল, আমার ক্ষমতা, বহুত করেন, কিন্তু এই জমিনে দাঁড়িয়ে অহংকার করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ অহংকারকারীকে ভালো পছন্দ করে না। এই জন্য আপনাদের কি হতে হবে? নম্র, ভদ্র, সভ্য হতে হবে, কথা কম বলতে হবে, কম ঘুমাইতে হবে, কম খাইতে হবে। এটা হলো মুমিনের আলামত। বাংলাদেশের টেহা বানা 5 তলা বিল্ডিং এর আরো 10 তলা বিল্ডিং লাগবে। 1000 কোটি চলে না, 5000 কোটি টাকা লাগবে। এ আবার বাংলাদেশের ব্যাংকে জাগালো না, সুইস ব্যাংকে ভাড়া লাগবে। কথা বলেন ঠিক যাবে? ঠিক। কত লাগবে আপনার? আপনার পিতা চান কন্যা, আপনি 1000 কোটি টাকার মালিক। আপনার সন্তান, আপনি মারা যাওয়ার পরে সন্তান এই টাকা দিয়ে পাশে হান, পালসার, প্রাইভেট কার, বিভিন্ন ধরনের পেরানো সদরে কিনে কিনে তারা চলবে, মাস্তানি করবে আপনার টাকা দিয়ে। আপনার পুরো মাস্তানি করবে, গেটআপ দেখাবে, সন্ত্রাসী করবে। আপনার সন্তানকে টাকার মালিক বানাইবার আগে আপনার সন্তানের সিনার মধ্যে এই আল্লাহর কুরআন ফেলে দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে যান। যেই সন্তান আপনার কবরের পারে গিয়ে আপনার জন্য দোয়া করবে। আর আপনি সন্তানকে এমন সন্তান টাকার মালিক বানালে সন্তান কি হয়ে যায়? অহংকারী হয়ে যায়। টাকার মালিক বানালে সন্তান দেখবে দাঁড়ায় প্রস্তাব করে। টাকার মালিক বানাইলে সন্তান দেখবেন আপনার কবরের পারে বছরে একবারও যাবে না। কথা কর ঠিক না? আর মানুষের মতো মানুষ বানায় যান, দেখবেন ওই সন্তান আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদবে আর কবরের পারে গিয়ে দোয়া করবে। কথা টাকার দরকার নাকি নীতি দরকার? আর টাকা দরকার, নীতি দরকার। আর আপনি গরিব হন, গড়টা কাঠের হোক, মাটির হোক, টিনের হোক, সনের হোক, এটা বড় পরিচয় না। আপনি মানুষটা কেমন, সেই মানুষের মতো মানুষ যদি হতে পারেন, আল্লাহ পাক আপনার সম্মান গড়েও বাড়াবে, বাহিরেও বাড়াবে, কবরও বাড়াবে, হাসরও বাড়াবে। কথা বলে ঠিক? তুমি কি অস্বীকার করবা? তুমি তো ছিলে নির্জীব, তোমাকে আমি সজীব বানিয়েছি। তুমি ছিলে মুর্দা, আমি তোমাকে জীবন দিয়েছি। কি দিয়েছি? তোমাকে আমি জীবন দিয়েছি। হ্যাঁ, এরপরে কি? তুমি মনে করেছো তোমাকে জীবন দেওয়ার পরে
তুমি এসপি হয়ে গেছো, বহুত লাভবাজ হয়ে গেছো, তুমি এমপি হয়ে গেছো, বহুত কিছু হয়ে গেছো, তুমি বক্তা হয়ে গেছো, পিসাব হয়ে গেছো, বহুত কিছু হয়ে গেছো। আল্লাহ কয় জীবন দেওয়ার পরে তোরে যে পজিশন দিছি এটা আমি আল্লাহ দিছি, আমি পজিশন দেই, আমি পজিশন কায়দা নেই। এই বান্দা, তোর সব কিছু যখন আমি আল্লাহ টিনের ঘর, মাটির ঘর, সনের ঘর, এত কিছু তোরে দিলাম, একটা থাবা ময়দার তোর মালিকানা আমি কায়দা নেই। এই থাবাটা হলো সুম্মা ইউমিতুকুম, অতবার আমি আল্লাহ তোরে মৃত্যু দিন। মৃত্যু, মৃত্যু শব্দটা সংক্ষিপ্ত হতে পারে, কিন্তু মৃত্যু শব্দটা একটা মানুষের জন্য বড় কঠিন শব্দ। কথা বলেন ঠিক না বেঠিক? ঢাকাতে যান, যাই আইসিইউতে ঢুকেন, দেখবেন এক একজনের কিভাবে আইসিইউতে কিভাবে মাস্ক পরা রাখছে, মুখে কিভাবে অক্সিজেন দিয়ে রাখছে। ওরা জিজ্ঞাসা করবেন শ্বাসের দাম কত, এ বলতো যে যত টাকা লাগে শ্বাস কিনো। দেখছেন না সুন্দর করে, সুন্দর করে একটা দিন যাইতে দেরি হয় না, 50,000 টাকা গণে দিতে হয়। আর আজকে এই মাহফিলে হাজার হাজার মানুষ, মুখের মধ্যে অক্সিজেন নাই, কোন আইসিইউ নাই, 1 টাকা বিল দিতে হয় না। আপনি রবের শুকরিয়া কিভাবে আদায় করা দরকার? আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো। কথা কোন ঠিক না বেঠি? বলেন ভালো রাখার মালিক কে? এই প্রাণ পাখিটা দিছে কে? আল্লাহ বলে আমি একটা থাবা মেরে তোর সব মালিকানা শেষ করে দিব। আমাদের দেশে তো অনেকগুলো আছে, দুনিয়াতে আইসি আর কে আসবো নাকি, যা খাওয়ার খাইয়া লই, যা করার কইরা লই। আরে বাতি যা করার কইরা লই চলবে না, কবরে যাওয়ার পরে পুঙ্খানো হিসাব নেওয়া হবে। গাঞ্জা যে টান মানুষ আর বাবা যে খায়ালা তপর্দা, এগুলো কিন্তু কবরে গেলে হিসাব ফাইনাল হইব। কথা কন ঠিক না বেটি? তপর্দা ভরে তপর্দা খাইলাও, গাঞ্জা মাঞ্জা খাইয়া তো লুড়ে ফিরে ফুলাবান, এগুলা কিন্তু এক মাগে শীত যায় না। কথা কন ঠিক না বেঠে? খাওয়া লাভ করতেছি না, সব কাজের কথা বলতেছি। এই দিন না, সামনে বহুদিন থাকতে কবরে যাওয়ার পরে সোজা করে লেবো ডান্ডা ভাইয়া। কথা কন ঠিক না বেটে? এই কথাই আমি অবতারণা করতেছি, বুঝার জন্য বলছি, তামসা করার জন্য বলছি না। তাহির তামসা করে না, বাস্তব কথা বলে। কিন্তু অনুরোধ করে বলে দিলাম, এই সময়টা যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমি দেখি মসজিদে যখন আজান দেয়, ফজর নামাজের টাইমে 10টা লোক হয় না, সব ঘুমাই থাকে। কথা কন না কেন? এর চাইতে বড় দুঃখ আর কিছু হতে পারে না। এবং জুম্মার নামাজ দেখবেন ভিতরে জায়গা নাই, বাহিরেও জায়গা নাই। কিরে পোলাপান, ঘটনা কি? এলাকায় যেই পোলাপান আছে, এই পোলাপান গুলো যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই জায়গা গ্রামে আরো 3টা মসজিদ দরকার হইতো। আল্লাহ কয় তুই তো ছিলি মুর্দা, আমি তোর জীবন দিছি, এদের মাতবাড়ি খরচ। আল্লাহকে একটা থাবা মাইরা ক্লিয়ার করে দেবো। এটা নাম কি? মৃত্যু। এটা নাম কি? মৃত্যু। অনেকে মনে করে মৃত্যু দিনে তো শেষই না, শেষ না, কেবল শুরু। সুম্মা ইউহয়িকুম, আবার সতর্ক দিয়ে দিয়েছেন। অনেকে আবার বলে যে কি কয়, মানুষ মরে গেলে গা, কবরের মধ্যে পড়ছে গেলে গা আবার জিন্দা করবো কেমনে, হাসর মাঠে উঠাইবো কেমনে? আরে বেটা, তুমি যেটা হইছো তখন তুমি কি ছিলা? বুঝলে গেছো না? তুমি তো একটা পানির ফুটা ছিলা। আল্লাহ পাক একটা পানির ফুটা থেকে তোমাকে সুটাম দেহের অধিকারী বানিয়েছে। সুতরাং তোমার হাড্ডি গুড্ডি খবর থাকবে। সে আল্লাহর পক্ষে কি আবার পুনরায় চিন্তা করা কি কঠিন হবে? আরে কতক্ষণ কঠিন হবে? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে চিন্তা করব, এরপরে আমি আল্লাহ কি করব শোনো। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহর দিকে তোমাকে ফিরে আসতে হবে। এই জন্য যারা গ্রামে যখন কেউ মারা যায়, আমরা তখন শোনার সাথে সাথে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আবার পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আমরা একজনের দিকে আবার ফিরে যেতে হবে। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই মাটিতেই তোমাকে ফিরে আসতে হবে, এই মাটি থেকে তোমাকে আবার আখিরাতে উঠতে হবে, হাসরের ময়দানে ওঠা লাগবে। এটা তো অনেক দূরের পথ। এর আগের ব্যাপারে আমার নবী বলতেছেন, বান্দারে ও উম্মত, আজরাইলের রূহ নেওয়ার সময় কষ্ট হবে। এর চাইতে বড় কষ্ট হলো যখন আজরাইল তোমার ঘরের সামনে দাঁড়ায়া যাবে। যারা গ্রামে যখন আজরাইল মানুষের সামনে দাঁড়ায়া যাবে, রূহটা নেওয়ার আগে একটা সাকরাতুল মাউতের কষ্ট আছে। আমার নবী বলেন, আজরাইল রূহটা ধরার আগে সাকরাতুল মাউতের একটা কষ্ট আছে। এই আজরাইলকে দেখা মাত্র অনেক মানুষের রগ গুলা ছিঁড়ে যাবে, আজরাইলকে দেখা মাত্র অনেক মানুষের হাড্ডি গুলা খুলে যাবে, আজরাইলকে দেখা মাত্র অনেকের রক্ত পানি পানি হয়ে যাবে। ও বন্ধু, আমার পাশে আমার মা বসা থাকবে, আমার বাবা বসা থাকবে, কিন্তু আজরাইল যে আমার রূহটার সার্জারি করতেছে, দুনিয়ার ডাক্তার সার্জারি করলে আপনজন দাঁড়ায় থাকে, ডাক্তারের টিম থাকে, আর আমার রূহটারে যখন যারা চাইছা আমার রূহটারে যখন সার্জারি করবে, আপনজন কেউ টের পাবে না, কেউ ধরতে পারবে না কোন সময় আজরাইলে ঘরের মধ্যে ঢুকলো, আবার কোন সময় এসে আমার রূহটারে থাবা দিল। আল্লাহর হাবিব বলেন, রূহটা থাবা দেওয়ার আগে ও পৃথিবীর মানুষ, আজরাইলে দেখা মাত্র এই গলাটা শুকায়া যাবে, এই গলাটা এমন ভাবে শুকায়া যাবে গো, তোমার ওই মুহূর্তে যদি তোমার গলার ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দাও, এক ফোঁটা পানি তৃষ্ণা মিটবে না, একটু পানি তৃষ্ণা মিটবে না রে, এমন একটা কষ্ট হবে। ও যুবক ভাইরা আমার, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইতেই হবে। মসজিদের বারান্দার মধ্যে যে সুন্দর খাট আছে, এই খাটটা আমরা প্রতিদিন দেখি, কিন্তু একবার চিন্তা করি না এই খাটটাই আমার আসল পালকি, একবার চিন্তা করি না এই খাটটাই আমার আসল বাহন। কথা কোন ঠিক কিনা? একটা বার চিন্তা করি না। এক যুবকের দল কি ভাষায় ওয়াজ বুঝাইতাম, ওই খাটটা দেখে একটু আল্লাহরে ভয় করেন। এই খাটটা মানুষের কান্দে হইয়া বাড়ির মধ্যে আসবে, আজরাইলের রূহটারে ধরার জন্য ব্যস্ত হয়ে যাবে। আজরাইলে তোমার রূহটা যখন নিয়ে যেতে আসবে, আজরাইলে তোমার কানের কাছে যাইয়া, মাথার পাশে যাইয়া বসবে, হাতের আঙ্গুল গুলারে চিরুনি বানাইয়া তোমার মাথার চুলের মধ্যে আশ্রয়া দিবে, আর আজরাইলে কানের কাছে মুখটা লাগাইয়া বলবে, ও আল্লাহর বান্দা, আমি এখন তোমার রূহটারে সার্জারি করতে চাই। ইমানদার হইলে সে ডাক দিয়ে বলবে, ও আজরাইল, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, আর যারা টাকার পাগল, ক্ষমতার পাগল, এই দুনিয়াটারে তারা বালাখানা মনে করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটারে বালাখানা মনে করে, আর পক্ষে যারা ইমানদার, তারা ইমানদাররা দুনিয়াটারে জেলখানা মনে করে। হে আজরাইল, তাড়াতাড়ি লইয়া যাও, কারণ আমার দুনিয়া ভাল লাগে না, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। আজরাইলের রূহটারে যখন ধরবে, ওই মুহূর্তে আল্লাহ জান্নাতে একটা ফেরেশতারে ডাক দিবে, ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, আমার প্রেমিকের রূহ সার্জারি করতেছে। রূহটা বের করার পরে জান্নাতের ভিতরের দিকে জান্নাতি কাপড় লইয়া এই রূহটারে সুন্দর করে বাইন্ডিং করে আসমানের দিকে উড়াল দিবা। এবার আসমানে ফেরেশতা ঈসা ওই রূহটারে সুন্দর করে বাইন্ডিং কইরা প্রথম আকাশের মধ্যে একটা উড়াল মারে, আর যারা গ্রামের আব্দুল মালিক মেয়ের দেহটা